আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানব চোখের সমস্যা হলে কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে কোন দোয়া ও আমল করা যায়, শিফার জন্য কিভাবে আল্লাহর কাছে দোয়া করতে হয় এবং একজন মুমিন হিসেবে কিভাবে আল্লাহর উপর ভরসা রেখে চিকিৎসাও গ্রহণ করা উচিত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিতে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন। চোখের শিফা একমাত্র আল্লাহর কাছ থেকেই। প্রিয় ভাই ও বোনেরা, ইসলামে আমরা বিশ্বাস করি প্রকৃত শিফা বা আরোগ্য একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে। চিকিৎসক, ওষুধ বা অন্য যে কোনো উপায় আল্লাহর নির্ধারিত মাধ্যম মাত্র। আল্লাহ তাআলা বলেন, আর আমি যখন অসুস্থ হই তখন তিনি আমাকে আরোগ্য দান করেন। তাই চোখের সমস্যা হলে আমরা আল্লাহর কাছে দোয়া করব, পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করব। ইসলাম দোয়া ও চিকিৎসা উভয়কেই উৎসাহিত করেছে। প্রথম আমল, সূরা আল ফাতিহা পড়ে দোয়া করা। সূরা আল ফাতিহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিফার সূরা হিসেবে উল্লেখ করেছেন। চোখে বা শরীরের যে কোনো অসুস্থতার সময় সূরা ফাতিহা পড়ে আল্লাহর কাছে সুস্থতা কামনা করা যেতে পারে। যদি নিজের জন্য পড়ে তাহলে মনোযোগ সহকারে পড়ে আল্লাহর কাছে শিফা চাইবেন। দ্বিতীয় আমল, আয়াতুল কুরসি পাঠ। প্রতিদিন সকালে, সন্ধ্যায় এবং ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ। এটি আল্লাহর হিফাজত ও রহমত লাভের অন্যতম গুরুত্বপূর্ণ আমল। চোখের সমস্যা সহ যে কোনো কষ্টের সময় আল্লাহর সাহায্য কামনা করে এই আয়াত নিয়মিত পড়া উত্তম। তৃতীয় আমল, 3 কুল পাঠ করা। প্রতিদিন সকালে ও সন্ধ্যায় 3 বার করে পড়ুন সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত এই সূরাগুলো পড়তেন এবং নিজের শরীরে ফু দিতেন। এটি সুন্নাহ সম্মত একটি আমল। চতুর্থ আমল, শিফার দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি শিখিয়েছেন। বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতাশ শাফি লা শিফাআ ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা। অর্থ: হে মানুষের প্রতিপালক, কষ্ট দূর করে দিন, আপনি শিফা দানকারী, আপনার শিফা ছাড়া কোনো শিফা নেই, এমন আরোগ্য দান করুন যাতে কোনো রোগ অবশিষ্ট না থাকে। পঞ্চম আমল, বেশি বেশি ইস্তিগফার পড়া। নিয়মিত পড়ুন আস্তাগফিরুল্লাহ অথবা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইস্তিগফার বান্দাকে আল্লাহর রহমতের কাছাকাছি নিয়ে যায় এবং অন্তরে প্রশান্তি বৃদ্ধি করে। চোখের যত্ন কিছু গুরুত্বপূর্ণ করণীয়। শুধু দোয়া করলেই হবে না, আল্লাহ যে উপায়গুলো দিয়েছেন সেগুলো গ্রহণ করতে হবে। নিয়মিত চোখ পরিষ্কার রাখুন, পর্যাপ্ত ঘুমান, দীর্ঘ সময় মোবাইল বা কম্পিউটার ব্যবহার করলে বিরতি নিন, ধুলাবালি থেকে চোখ রক্ষা করুন, চিকিৎসকের দেওয়া ওষুধ নিয়মিত ব্যবহার করুন। হঠাৎ দৃষ্টি ঝাপসা, তীব্র ব্যথা বা চোখে আঘাত লাগলে দ্রুত চক্ষু বিশেষজ্ঞের কাছে যান। গুরুত্বপূর্ণ কিছু কথা: অনেক সময় সামাজিক মাধ্যমে বিভিন্ন আয়াত
বা দোয়াকে নির্দিষ্ট রোগের নিশ্চিত চিকিৎসা হিসেবে প্রচার করা হয়। এ ধরনের দাবির পক্ষে সবসময় নির্ভরযোগ্য প্রমাণ থাকে না। তাই কোরআন তিলাওয়াত, সহিহ দোয়া এবং আল্লাহর কাছে শিফা প্রার্থনা করুন, তবে চিকিৎসা গ্রহণ অবহেলা করবেন না। প্রিয় দর্শক, মনে রাখবেন, সুস্থতা আল্লাহর অমূল্য নিয়ামত। কোরআন তিলাওয়াত করুন, 5 ওয়াক্ত সালাত আদায় করুন, নিয়মিত দোয়া করুন এবং প্রয়োজন হলে চিকিৎসা নিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শারীরিক ও মানসিক সুস্থতা দান করুন, আমাদের চোখে হেফাজত করুন এবং কোরআনের আলোয় জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে একটি লাইক দিন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং ইসলামিক জ্ঞান ভিত্তিক আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।